হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা বর্তমানে এইচএসসি তে অধ্যয়নরত আছো অথবা সামনে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে, তাদের কথা চিন্তা করে আমরা একটা তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স লঞ্চ করেছি। এবং এই কোর্সের মধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি সবগুলো থাকবে এবং আমি দেখব তোমাদের ইংরেজি বিষয়টা। এবং আমি বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আজকে আমরা ইংরেজির অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, তো কন্ডিশনাল সেন্টেন্স মানে কি এটা আগে আমাদের বুঝতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে এমন একটা শর্তযুক্ত বাক্য, যে বাক্যে একটা শর্ত দেয়া থাকবে এবং এই শর্ত অনুযায়ী আমরা একটা রেজাল্ট পাবো, একটা ফলাফল পাবো। কিরকম আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। যেমন আমি একটা সেন্টেন্স লিখতেছি, ইফ ইউ কাম আই উইল গো। আচ্ছা, তোমরা যদি একটু এই সেন্টেন্সের মধ্যে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই সেন্টেন্সের দুটি অংশ আছে। অবশ্যই একটা কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশ থাকবে। একটা হচ্ছে আহ, তোমার শর্তযুক্ত বাক্য, আর একটা হবে আমাদের মানে ফলাফল বাক্য বা রেজাল্ট সেন্টেন্স। ঠিক আছে, দেখো এই কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্সে হতে হবে, রাইট? আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে দেখো, ইফ ইউ কাম, তুমি যদি আসো, দেন আই উইল গো, তাহলে আমি যাব। শর্তটা হচ্ছে তুমি যদি আসো, আর ফলাফলটা হচ্ছে তাহলে আমি যাব। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম? কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই একটা শর্ত দেওয়া থাকবে এবং একটা ফলাফল আমরা পাবো। এবং এই কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয় ইফ দিয়ে, এবং আরো দু একটা ওয়ার্ড আছে, যেমন আনলেস দিয়ে শুরু হতে পারে, তারপর হোয়েন দিয়েও শুরু হতে পারে, ঠিক আছে, হ্যাড দিয়ে শুরু হতে পারে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে কন্ডিশনাল সেন্টেন্স কি, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে কাজ করে। এবার আমরা কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদটা সম্পর্কে একটু জেনে আসি। আচ্ছা, তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত চার প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ওকে, তো দেখো, আহ, আমরা প্রথমে জিরো কন্ডিশনালটা দেখি। আচ্ছা, জিরো কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা হবে এরকম যে বৈজ্ঞানিক সত্যতা থাকবে এবং যেটা পর্যবেক্ষণযোগ্যভাবে মানে সত্য। ঠিক আছে, এবং যেটা হচ্ছে, দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। আমরা যদি বলি ইফ উই হিট ওয়াটার at 100 ডিগ্রি সেলসিয়াস, it boils, ইট বয়েলস। ওকে, তো দেখো এটা একটা বৈজ্ঞানিক সত্য। আমরা যদি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় আমরা যদি আহ, তাপ দিই, তাহলে অবশ্যই পানিটা কি হবে? বাষ্পীভূত হবে, রাইট? তাহলে দেখো এটা বৈজ্ঞানিক সত্য একটা বাক্য। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারতেছি এটা জিরো কন্ডিশনাল। ঠিক আছে, জিরো কন্ডিশনালের আরেকটা স্ট্রাকচার আছে, এটা আমরা একটু দেখে নেই। জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা হবে এরকম, ইফ যুক্ত যে ক্লজটা থাকবে বা শর্তযুক্ত বাক্যটা থাকবে সেটা অবশ্যই হবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এরপরে আমাদের যে রেজাল্ট ক্লজটা পাবো এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে, রাইট? আচ্ছা, দেখো এই যে আমরা এখানে ইফ যুক্ত যে শর্তযুক্ত যে ক্লজ, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পেয়েছি, এবং আমাদের যে রেজাল্ট ক্লজ সেটাও কিন্তু দেখো প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরকম আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমরা দেখো আরেকটা উদাহরণ দেখো।
if we do not eat, if we do not eat we die. দেখো আমরা যদি খাবার না খাই তাহলে আমরা মারা যাবো, এটা কিন্তু সত্য কথা। তুমি যদি খাবার না খাও তুমি তো অবশ্যই মারা যাবে, তার মানে এটাও একটা জিরো কন্ডিশনাল। ঠিক আছে, আচ্ছা জিরো কন্ডিশনাল গেল। এবার আমরা দেখব ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের যে শর্তটা সেটা হচ্ছে, একটু দেখো, ইফ যুক্ত যে ক্লজটা থাকবে বা শর্তযুক্ত যে ক্লজটা থাকবে এটা হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং আমাদের যে রেজাল্ট ক্লজটা থাকবে এটা হবে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, আচ্ছা কেমন আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। আমরা শুরুতে একটা বাক্য লিখেছিলাম, ইফ ইউ কাম আই উইল গো। আচ্ছা, এখানে দেখো ইফ যুক্ত যে বা শর্তযুক্ত যে ক্লজটা আছে এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এবং রেজাল্ট ক্লজটা ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, তো এই ছিল ফার্স্ট কন্ডিশন। এবং এখানে আমরা উইল আছে, এখানে আমরা আরো দুইটা শব্দ ইউজ করতে পারি, যেমন আমরা ক্যান ইউজ করতে পারি, আমরা মে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা চলো এবার সেকেন্ড কন্ডিশনটা দেখে নিই। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে এরকম, ইফ যুক্ত যে ক্লজটা থাকবে বা শর্তযুক্ত যে বাক্যটা থাকবে এটা হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এবং আমরা যে রেজাল্ট ক্লজটা পাবো সেটা হবে ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্ট, ফিউচার ইন পাস্টটা কেমন, যেমন আমরা দেখেছি ফার্স্ট কন্ডিশনে উইল ব্যবহার করতে পারবো, ক্যান ব্যবহার করতে পারবো, মে ব্যবহার করতে পারবো, কিন্তু সেকেন্ড কন্ডিশনে আমরা ব্যবহার করব উইলটা হয়ে যাবে উড, ক্যানটা হয়ে যাবে কুড, এবং মেটা হয়ে যাবে মাইট। ওকে, আচ্ছা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা একই বাক্য লিখছি, সরি, আচ্ছা if you came I would go। দেখো ইফ যুক্ত যে ক্লজ এটা আমরা কি পেয়েছি, পাস্ট ইনডিফিনিট, কামটা হয়ে গেছে কেম, রাইট, এবং আমরা রেজাল্ট ক্লজে কি পেলাম, আমরা উইলের জায়গায় কি ব্যবহার করলাম, উড ব্যবহার করলাম, তার মানে ফিউচার ইন পাস্ট। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু থার্ড কন্ডিশনটা একটু দেখে নিই। আচ্ছা, থার্ড কন্ডিশন। আচ্ছা দেখো থার্ড কন্ডিশনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে, ইফ যুক্ত যে ক্লজ বা শর্তযুক্ত যে ক্লজটা থাকবে সেটার সাথে আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে, রাইট। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার আমরা জানি কিরকম, দেখো হ্যাড প্লাস V3 অবশ্যই থাকতে হবে, এবং আমাদের যে রেজাল্ট ক্লজটা আমরা পাবো সেটা হবে, দেখো আমরা ফার্স্ট কন্ডিশনে পেয়েছিলাম উইল, ক্যান, মে, এবং সেকেন্ড কন্ডিশনে কি পেয়েছি, উড, কুড, মাইট। এবার দেখো থার্ড কন্ডিশনের ক্ষেত্রে উডটা হয়ে যাবে উড হ্যাভ, কুডটা হয়ে যাবে কুড হ্যাভ, এবং মাইটটা হয়ে যাবে মাইট হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। আচ্ছা চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি।
যেমন ইফ I had worked hard. If I had worked hard, I would have got the job. Okay. দেখো if I had worked hard, I would have got the job. দেখো আমাদের শর্ত ছিল কি ইফ যুক্ত ক্লজটা হবে হ্যাড প্লাস ভি থ্রি, তার মানে পাস্ট পারফেক্ট। ঠিক দেখো, ঠিক আমরা এইখানে কি পেয়েছি, হ্যাড প্লাস ভি থ্রি পেয়েছি, তার মানে আমাদের থার্ড কন্ডিশনের যে শর্তটা এটা আমাদের এখানে প্রযোজ্য হয়েছে। এবং আমরা যে আমাদের দেখো রেজাল্ট যে ক্লজটা আছে, এই রেজাল্ট ক্লজে দেখো আমরা কি পেয়েছি, উড হ্যাভ পেয়েছি প্লাস ভি থ্রি পেয়েছি। ঠিক আছে, এই বাক্যটা থার্ড কন্ডিশনের এই বাক্যটা আমরা একটু আরেকভাবে লিখতে পারি। ঠিক আছে, আমরা হ্যাডটাকে সামনে নিয়ে আসতে পারি। দেখো বিষয়টা কেমন, আমরা এভাবে লিখতে পারি, হ্যাডটাকে যখন আমরা সামনে নিয়ে আসবো আমাদের ইফটা তখন বাদ যাবে, রাইট? দেখো had I worked hard, I would have got the job. ঠিক আছে, তো এই ছিল আমাদের কন্ডিশন। আমি যদি ক্লাসটা একটু সামারাইজ করি তাহলে দেখো আমাদের কন্ডিশন হচ্ছে 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, জিরো কন্ডিশনাল হচ্ছে চিরন্তন সত্য কোনো কিছুকে বোঝাবে এবং বৈজ্ঞানিক সত্যতা যা থাকবে এরকম কোনো সেন্টেন্সকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। ঠিক আছে, এবং ফার্স্ট কন্ডিশন হচ্ছে দেখো ফার্স্ট কন্ডিশন থাকবে যে শর্তযুক্ত যে বাক্যটা থাকবে এবং আমাদের রেজাল্ট ক্লোজ যেটা থাকবে দুটেই শর্তযুক্ত বা ইফ ক্লোজ যেটা থাকবে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং আমাদের রেজাল্ট যে ক্লোজটা থাকবে এটা হবে তোমার ফিউচার ইনডিফিনিট, রাইট? এরপর আসো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ইফ যুক্ত ক্লোজ বা শর্তযুক্ত বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট, এবং আমাদের পরবর্তী যে রেজাল্ট ক্লোজটা আছে এটা হবে ফিউচার ইন পাস্ট। ঠিক আছে, ফিউচার ইন পাস্ট মানে উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট। এরপর আসো থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ইফ যুক্ত যে ক্লজটা বা শর্তযুক্ত যে ক্লজটা এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, রাইট? হ্যাড প্লাস ভি থ্রি, এবং আমাদের রেজাল্ট যে ক্লজটা থাকবে এটা হয়ে যাবে থার্ড কন্ডিশন, তার মানে উডটা হয়ে যাবে তখন উড হ্যাভ, কুডটা হয়ে যাবে কুড হ্যাভ, এবং মাইটটা হয়ে যাবে মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। আশা করি তোমরা সকলে আজকে ক্লাসটা অনেক বুঝতে পেরেছো। তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাসটা করলে সকলকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।